চিংড়ি মালাইকারি সবাই তোমরা খেয়েছো, কিন্তু এক একজন এক এক পদ্ধতিতে রান্না করে। তাই আজকে আমি দেখো আমার পদ্ধতিটা দেখাচ্ছি। প্রথমে চিংড়ি মাছ ভালো করে ধুয়ে আমি নুন, হলুদ আর একটু লেবুর রস, বেশি না অল্প লেবুর রস মেখে রাখছি। তাহলে মাছের কোনো গন্ধ, আষ্টে গন্ধটা থাকবে না। দেখো সুন্দর করে আমি মেখে এটা আধ ঘন্টা রেখে দিলাম। আর আমি মালাইকারিতে যে মশলাগুলো দেব, দেখো আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা, অল্প একটু আদা আর রসুন একসাথে আমি এটা পেস্ট করে নেব। আর রেখেছি নারকেল কোড়া, মানে আমি নারকেলের দুধ দিয়েই বানাবো। তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। আমি মালাইকারির জন্য প্রথমে তেল বসিয়ে, দেখো একদমই অল্প তেলে আমি মাছগুলো বেশি কড়া করে নয়, হালকা করে ভেজে নেবো এপিঠ ওপিঠ। এপিঠ ওপিঠ করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো দেখো আমি ভেজে তুলে রেখেছি। এবার সেই কড়াইতে আর একটু তেল দিয়ে আমি গোলমরিচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম। এবার আমি একটা বড় পেঁয়াজ কুচি কুচি করে রেখেছি, এই পেঁয়াজটা আমি সুন্দর করে হালকা ব্রাউনে ভেজে নেব। গ্যাসের আঁচটা আমার কমানো আছে। পেঁয়াজটা হালকা ভাজা হতে আমি যে পেস্টটা করে রেখেছি, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, রসুন, এই পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে কিন্তু আমি এটা কষাবো। আঁচটা একটু মিডিয়াম করে দিলাম। আমি হলুদ দিলাম আর দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি মির্চ। ঝালটা তোমরা তোমাদের মতোই দেবে। মশলাটা কষানো হবে সুন্দর করে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। দেখো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আমি এরপর যেটা দেব সেটা তোমরা নারকেলও দিতে পারো, নারকেলের দুধও দিতে পারো। আমি নারকেলের দুধটাই দিলাম। তোমরা নারকেল কোড়া যে যেটা পছন্দ করো, আমি এটা নারকেলের দুধ দিলাম। এবার আমি আর একটু জল দেব, কেননা চিংড়িগুলো একটু ফুটলে তবেই ভালো লাগবে খেতে। সেই জন্যে অল্প একটু জল দিলাম। ফুটে উঠলে তারপরে আমি মাছ দেব আর একটু মিষ্টি দেব। দেখো টকবগিয়ে যেই জলটা ফোটা শুরু হয়ে গেছে, এবার আমি নুন দিলাম। নুন কিন্তু আমি বেশি দেব না, মাছে নুন দেওয়া আছে। আমি মাছটা দিলাম আর দিলাম গোটা দুটো কাঁচা লঙ্কা আর চিনি। এবার এটা একটু ফুটবে, আঁচ কমিয়ে 5 মিনিট ফোটাবো।
আমার দেখো চিংড়ি মালাইকারি একদম রেডি, বুঝেছ? দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে।